আসসালামু আলাইকুম। ইসলামিক লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগতম। পবিত্র রমজান হল আত্মশুদ্ধি ও প্রশান্তির মাস, অথচ প্রতি বছর এই রহমতের মাস এলেই আমাদের সমাজে তারাবি রাকাত সংখ্যা নিয়ে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। একদল বলেন ৮ রাকাতই সুন্নাহ, অন্য দল বলেন ২০ রাকাত। এই বিতর্কের জেরে একে অপরকে বিদআতি বা সুন্নাহ বিরোধী আখ্যা দেওয়া হয়। মসজিদে মসজিদে তৈরি হয় বিভেদ। কিন্তু রমজান এলেই কি সমাজে বিভেদ বাড়ে? একে অপরকে কাদা ছোড়া কি রমজানের শিক্ষা হতে পারে? আসুন আজ আমরা ইতিহাস ও দলিলের আলোকে এই বিতর্কের একটি যৌক্তিক ও তাত্ত্বিক সমাধান খুঁজি। প্রথমেই জানা যাক নামটির অর্থ। আরবি তারাবিহ শব্দটি মূলত তারবিহা বা বিশ্রাম এর বহুবচন। আরবি ব্যাকরণ অনুযায়ী বহুবচন হতে হলে কমপক্ষে ৩টি বিরতি বা বিশ্রাম থাকতে হয়। নিয়ম অনুযায়ী প্রতি ৪ রাকাত পর একটি বিশ্রাম নেওয়া হয়। সেই হিসাবে ৩টি বিশ্রামের জন্য ন্যূনতম ২০ রাকাত নামাজ প্রয়োজন, কারণ ৮ রাকাতে বিশ্রাম পাওয়া যায় মাত্র ২টি, যা ব্যাকরণগতভাবে বহুবচন নয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাকাত সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে যাননি? ঐতিহাসিক সত্য হল, নবীজি মাত্র ৩ রাত জামাতে তারাবিহ পড়েছেন। মানুষের প্রবল আগ্রহ দেখে তিনি ভয় পেয়েছিলেন যে তিনি নিয়মিত পড়লে এটি উম্মতের উপর ফরজ বা বাধ্যতামূলক হয়ে যাবে। উম্মতের কষ্টের কথা ভেবেই তিনি রাকাত সংখ্যা নির্দিষ্ট না করে বিষয়টি উন্মুক্ত রেখেছিলেন। রাসূলের পর এলো খোলাফায়ে রাশেদিনের যুগ। মদিনার মসজিদে মানুষকে বিচ্ছিন্নভাবে নামাজ পড়তে দেখে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে এক ইমামের পেছনে ঐক্যবদ্ধ করেন। তিনি ২০ রাকাত তারাবিহ এবং ৩ রাকাত বিতর, মোট ২৩ রাকাতের ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তে উপস্থিত সাহাবীদের কেউ বিন্দুমাত্র বিরোধিতা করেননি। হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের কালেও ২০ রাকাতের এই আমল চালু ছিল। সাহাবীদের সর্বসম্মত এই নীরব সম্মতিকে ফিকহের ভাষায় ইজমা বা ঐক্যমত্য বলা হয়। সাহাবীদের সর্বসম্মত এই আমলকে বিদআত বলা চরম ধৃষ্টতা। তাহলে যারা ৮ রাকাতের কথা বলেন তাদের দলিল কি? তারা সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস পেশ করেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা অন্য সময়ে ১১ রাকাতের বেশি পড়তেন না। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসদের মতে এই হাদিসটি মূলত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল সম্পর্কিত, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্টভাবে বলেছেন রমজান বা অন্য সময়, অথচ তারাবি সালাত শুধু রমজানেই পড়া হয়, সারা বছর নয়। ইমাম বুখারী ও মুসলিম এই হাদিসটি তাহাজ্জুদ অধ্যায়ে স্থান দিয়েছেন, তারাবি অধ্যায়ে নয়। মক্কা ও মদিনার হারামাইনে যুগ যুগ ধরে ২০ রাকাত নামাজ পড়া হচ্ছে। ৪ মাযহাব হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সবাই ২০ রাকাতের পক্ষে একমত। এমনকি ইতিহাস ঘাটলে দেখা যায় মক্কাবাসীরা প্রতি ৪ রাকাত পর একবার তাওয়াফ করতেন। মদিনাবাসীরা সেই সওয়াব পেতে তাওয়াফের বদলে অতিরিক্ত ৪ রাকাত নফল পড়তেন। ফলে মদিনায় মূল ২০ রাকাতের সাথে অতিরিক্ত ১৬ রাকাত মিলিয়ে মোট ৩৬ রাকাত পড়া হতো। এটাই প্রমাণ করে রাতের সালাতের রাকাত সংখ্যা বাড়ানো বা কমানোর সুযোগ ইসলামে রয়েছে। প্রখ্যাত স্কলার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ বিষয়ে চমৎকার সমন্বয় করেছেন। তিনি বলেছেন, রমজানের কিয়ামের জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। কেউ দীর্ঘ কিয়াম ও রুকু সেজদা করলে ১১ রাকাতই উত্তম, আর কেউ কিয়াম ছোট করলে ২০ রাকাত উত্তম। মূল উদ্দেশ্য হল আল্লাহকে সন্তুষ্ট করা, সংখ্যা গণনা নয়। তাছাড়া দীর্ঘ তারাবিহ আমাদের শারীরিক সুস্থতাও নিশ্চিত করে। গবেষণায় দেখা গেছে এটি দ্রুত হাঁটার সমান উপকার দেয় এবং হজমে সাহায্য করে। পরিশেষে আমাদের করণীয় কি? বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ও আলেমদের মতে ২০ রাকাত পড়াই উত্তম ও সুন্নাহ সম্মত। তবে অসুস্থতা বা ওজরের কারণে ৮ রাকাত পড়লেও তাকে তিরস্কার করা যাবে না। একটি মুস্তাহাব ইবাদত নিয়ে ঝগড়া করে মসজিদে ফিতনা সৃষ্টি করা হারাম। তাড়াহুড়ো করে ২০ রাকাতের চেয়ে ধীর স্থিরভাবে ৮ রাকাত পড়া ভালো, তবে সাহাবীদের অনুকরণে ২০ রাকাত পড়াই সর্বোত্তম। মনে রাখবেন, নামাজ হল আল্লাহর সাথে সংযোগ, কোনো গাণিতিক হিসাব নয়। আসুন সংখ্যার তর্কে হারিয়ে না যাক ইবাদতের প্রাণ। ভিডিওটি শেয়ার করে বিভ্রান্তি দূর করতে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
আমিন।